ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে রোগীর প্রাণবিয়োগ ঘটতে পারে। সচরাচর আমরা দেখি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, রোগী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, এরকমের বেশিরভাগই আমরা দেখতে পাই। তবে সাধারণত যে সমস্ত উপাদানগুলো কমে যায়, হ্যাঁ, উপাদানগুলো কমে যায়, তার ভিতরে প্রধানত হলো যে সোডিয়াম অর্থাৎ খাবার লবণ, এটা কমে যায়। দ্বিতীয়ত পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডটাও কমে যায়। এই দুটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপর আসে অক্সিজেনের লেভেলটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটাও অনেক কমে যায়। এই কমে যাওয়াটাকে, এটাকে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি। আবার অনেক সময় রুগীদের দেখা যায় যে পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপার ক্যালেমিয়া। আমি আবার বলছি, রুগীদের শরীরে পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়। এই পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যাওয়াটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপার ক্যালেমিয়া। এই হাইপার ক্যালেমিয়াটা এত একটা খারাপ, এর পরিপ্রেক্ষিতে এখানেও রুগীর প্রাণ বিয়োগ ঘটতে পারে যদি যথাসময় যদি পদক্ষেপ না নেওয়া হয়। তা এই মুহূর্তে আমি হাইপার ক্যালেমিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমিও চাচ্ছি যে একটা কার্ড এরকম দেখে আপনি আপনার গ্যালারিতে সেভ করে রাখেন, বিপদে আপদে যে কোনো সময় আমাকে কল দেবেন, ইনশাল্লাহ পাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম হাইপার ক্যালেমিয়া নিয়ে। এই হাইপার ক্যালেমিয়াটা হলো রক্তে পটাশিয়াম ক্লোরাইডের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যাওয়া। তাহলে রক্তে পটাশিয়াম ক্লোরাইডের মাত্রা কত থাকে? স্বাভাবিক মাত্রা থাকে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। আমি আবার বলছি, পটাশিয়াম ক্লোরাইডের স্বাভাবিক মাত্রাটা হলো 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। তো এখান থেকে যদি 5 মিলিমোলের উপরে যদি বেড়ে যায়, তাহলে এটা আমরা হাইপার ক্যালেমিয়া বলে থাকি। তো কারো 6 হতে পারে, কারো 7 হতে পারে, কারো 8 হতে পারে। তো 8-এর বেশি হয়ে গেলে সাধারণত বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয় রুগীকে। এখন কাদের এই সমস্যাটা হয় এটাও তো জানার দরকার। জি, যারা সিকেডিতে ভুগছে, ক্রনিক রেনাল ডিজিজে ভুগছে, তাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হচ্ছে। যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত, তাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া কিন্তু হচ্ছে। যারা হৃদরোগে আক্রান্ত, তাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া হচ্ছে। যারা ইনজুরি হয়েছেন, এতে বিশেষ করে এই ইনজুরিটাকে বার্ন কেস বলা হয়, বার্নিং ইনজুরি। যদি শরীরের বড় অংশ একটা পুড়ে যায়, তাহলে কিন্তু পটাশিয়ামের মাত্রাটা কিন্তু বেড়ে যায়, কমে যায় না। তারপর যারা অ্যাসি ইনহিবিটর নিচ্ছে, হাইপারটেনশন রোগীরা অ্যাসি ইনহিবিটর নিচ্ছে, তাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে। তারপর এআরবি নিচ্ছে, অ্যানজিওটেনসিভ রিসেপ্টর ব্লকার, যারা বিটা ব্লকার নিচ্ছে,
যারা সিসিবি অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিচ্ছে তাদেরও কিন্তু পটাশিয়াম ক্লোরাইডটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা ডায়াবেটিক্স একটা ড্রাগ নিচ্ছে স্পাইরোনোল্যাকটোন, এই স্পাইরোনোল্যাকটোন যারা নিচ্ছে, এই স্পাইরোনোল্যাকটোন যারা খাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপারক্যালেমিয়া হওয়ার কিন্তু একটা চান্স বেশি থাকে। তো হাইপারক্যালেমিয়ার লক্ষণ কি? হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, বসা থেকে উঠে দাঁড়াতে পারবেন না, একটু দাঁড়ালেই মাথাটা একটা ঘুরানি দেবে, চোখে ঝাপসা দেখবেন, শরীর থেকে একটা সুইটিং হবে, ঘাম হবে, বুক ধরপড় করবে, হাত পা জ্বালা পোড়া করবে, বমি বমি ভাব হবে, ডাইরেক্ট বমি হবে, কারো কারো ক্ষেত্রে লুজ মোশনও হতে পারে। এই লক্ষণগুলো হতে পারে। এই লক্ষণগুলো হলে কি করবেন? তাড়াতাড়ি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা কতটুকু আছে, পটাশিয়াম ক্লোরাইডটা কতটুকু আছে, ইলেকট্রোলাইটটা পরীক্ষা করে দেখবেন। যদি দেখেন যে 5 মিলিমোল পার লিটারের উপরে চলে যায় তাহলেই চিকিৎসা দিতে হবে। এখন এর চিকিৎসা কি? চিকিৎসা সোডিয়াম বাইকার্বনেট, এখান থেকে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কমানো যায়। তারপর আসে ফিউরেসোমাইড বা ফুরোসেমাইড, একই কথা উচ্চারণ হয়, এটা দিয়ে কমানো যায়। হাইড্রোক্লোরোথায়াজাইড এটা দিয়ে কমানো যায়। ট্রাইমোটনিন এটা দিয়ে কমানো যায়। তারপর আসে অ্যামিলোরাইড হাইড্রোক্লোরাইড, এই নামটা মনে আসতে একটু সময় লাগছে। অ্যামিলোরাইড হাইড্রোক্লোরাইড, এই অ্যামিলোরাইড হাইড্রোক্লোরাইডটা দিয়ে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়, কমে যায়। আচ্ছা, এরপরেও যদি না কমে, এরপরেও যদি দেখা যাচ্ছে যে এই 5 মিলিমোল পার লিটারের উপরে আছে, তখন রুগীকে কিন্তু দ্রুত কিন্তু ডায়ালাইসিস করতে হবে। তার কিডনিতে আর কাজ করছে না, বোঝা যাবে তার কিডনিতে আর কাজ করছে না, তখন ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিসের মাধ্যমে আবার এটাকে ফিরিয়ে আনা সম্ভব, এবং পটাশিয়াম জাতীয় খাবার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। কোন কোন খাবারে পটাশিয়াম আছে এটা আপনারা জানেন, না জানলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।